তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। এখনও বর্তমানে আরআরবি গ্রুপ ডি অর্থাৎ লেভেল 1 পোস্টের জন্য তোমরা অবশ্যই জানো যে কোর্ট কেস হয়ে আছে। এরই মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। মানে এখানে পরীক্ষার কিন্তু ডেটটা নাকি ঘোষণা করা হয়ে গেছে এবং এখানে এই ডেটটা নিয়ে কিন্তু অনেকের কনফিউশন রয়েছে যে এখানে যে তোমাদের আরআরবি বোর্ডের তরফ থেকে কিছুদিন আগে ডেটটা ঘোষণা করা হয়েছিল 17ই নভেম্বর থেকে তোমাদের পরীক্ষাটা স্টার্ট হচ্ছে, তাহলে কি সত্যি ওই 17ই নভেম্বর থেকে পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে? এইটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশন রয়েছে। এবার এই যে গুরুত্বপূর্ণ আপডেটটা এখানে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, এইটা কোথায় প্রকাশ করা হয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কবে নাগাদ পরীক্ষা হতে পারে, এরকম একটা কিন্তু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই তোমরা যারা আরআরবি গ্রুপ ডির জন্য পরীক্ষা দেবে ওয়েট করছো, অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে কিন্তু আমি অফিসিয়াল নোটিফিকেশানটা খুলে রেখেছি, যেটা কিন্তু আরআরবি বোর্ডের তরফ থেকে কিছুদিন আগে প্রকাশ করা হয়েছিল এখানে এক্সাম ডেট সম্বন্ধে। যেখানে তোমাদের বলা ছিল কি, যেখানে তোমাদের বলা ছিল টেন্টেটিভ এক্সাম শিডিউল ফর দ্য অ্যাবভ সিইএন, অর্থাৎ যেখানে কিন্তু তোমাদের 8/2024 জন্য মানে আরআরবি গ্রুপ ডি লেভেল 1 ভ্যাকেন্সির জন্য কিন্তু পরীক্ষার টেন্টেটিভ ডেটটা দিয়েছিল। যেখানে বলা হচ্ছিল কি যে এখানে তোমাদের পরীক্ষার ডেটটা থাকবে আগামী 17ই নভেম্বর 2025 তারিখ থেকে এন্ড অফ ডিসেম্বর 2025 তারিখ, মানে 17ই নভেম্বর থেকে পরীক্ষাটা স্টার্ট হবে এবং ডিসেম্বরের শেষ পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষাটা চলবে। ওকে, কিন্তু এখনো বর্তমানে যে আপডেটটা যে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে সেখানে কিন্তু তোমাদের পুরো অ্যাকুরেট তোমাদের ডেটটা দেওয়া হয়েছে কি, সে 17ই নভেম্বর থেকে তোমাদের কিন্তু পরীক্ষাটা স্টার্ট হবে এবং তোমাদের পরীক্ষা চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। তো ওই আপডেটটা রেলওয়ের কোন অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে তোমরা কিভাবে চেক করবে এবং তারপরে তোমাদের বলে দিচ্ছি তোমাদের কবে নাগাদ পরীক্ষাটা হতে পারে। ওকে, তোমরা ওই গুরুত্বপূর্ণ আপডেট কিংবা গুরুত্বপূর্ণ ডেটটা কিন্তু প্রকাশ করা হয়েছে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখতে পাচ্ছ অনস্ক্রিন আমি কিন্তু বর্তমানে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ভুবনেশ্বরের কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটটাও খুলে রেখেছি। এখানে তোমরা আসবে, এখানে আসার পর তোমরা কি করবে, এখানে 3 ডট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা কি করবে, এখানে রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে শিডিউল প্রোগ্রাম, এই শিডিউল প্রোগ্রাম অপশানে ক্লিক করবে। এবার শিডিউল প্রোগ্রাম অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর আমাদের দেখতে হবে 8/2024 আপডেটটা। তো এখানে সিইএন 8/2024 এখানে তোমরা প্রত্যেকে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের অ্যাকুরেট ডেটটাও দেওয়া রয়েছে 8/2024, মানে লেভেল 1 পোস্টের জন্য এখানে এক্সাম ডেটটা দেওয়া রয়েছে কবে থেকে। এখানে কিন্তু 17ই নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে পরীক্ষাটা এবং পরীক্ষা চলবে 31শে ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত। কিন্তু অফিসিয়াল যে নোটিফিকেশান প্রথম দেওয়া হয়েছিল এখানে কিন্তু তোমাদের টেন্টেটিভ ডেট ছিল। এখন বর্তমানে এখানে কিন্তু আপডেট দেওয়া হচ্ছে যে তোমাদের 31শে ডিসেম্বর পর্যন্ত তোমাদের পরীক্ষাটা চলবে। কিন্তু এখন তো কোর্ট কেস হয়ে রয়েছে, তাহলে এখানে কিভাবে এখানে আপডেটটা দেওয়া হচ্ছে এখানে তোমাদের পরীক্ষাটা 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে? দেখো তোমাদের বলে দিই, এখানে কিন্তু অবশ্যই তোমাদের যে পরবর্তী শুনানি রয়েছে ওটা কিন্তু রয়েছে 30শে অক্টোবর 2025 তারিখে। তো 30শে অক্টোবর কিন্তু অবশ্যই শুনানি হওয়ার পর জানা যাবে এখানে পরীক্ষার ডেটটা চেঞ্জ হবে কি হবে না। এবার কোর্টের তরফ থেকে যদি ইনকেস পজিটিভ এখানে কোন রকম রিপোর্ট আসে তাহলে কিন্তু এখানে তোমাদের পরীক্ষার ডেটটা পেছবে, আর নেগেটিভ রিপোর্ট এলেই তো অবশ্যই কিন্তু এখানে পরীক্ষার ডেটটা পেছবে। কারণ আজকের কিন্তু ভিডিও বানাচ্ছি 29শে অক্টোবর 2025 তারিখ এবং এখানে কিন্তু এই মাসের আর 2 দিন বাকি রয়েছে এবং এখানে কিন্তু নভেম্বর মাসের 17 দিন বাকি রয়েছে। তো এর মধ্যে এখানে তোমাদের যে এক্সামের নোটিশটা, মানে তোমাদের যে এক্সাক্ট তোমাদের কবে পরীক্ষা হবে তার একটা অফিসিয়াল নোটিফিকেশন বের করতে হবে এবং তারপরে কিন্তু এখানে অ্যাডমিট কার্ড দিতে হবে এবং তারপরে পরীক্ষাটা হবে। তো এখানে কিন্তু এই ডেটে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। মানে 30শে অক্টোবর যে রিপোর্টটা আসবে, শুনানিতে যে শুনানি করা হবে কিংবা রিপোর্টটা আসবে, ওই রিপোর্ট অনুযায়ী কিন্তু ডিপেন্ড করছে এখানে তোমাদের পরীক্ষার ডেটটা
কতটা পেছোতে পারে। পরীক্ষার ডেট তো পেছোবে, কিন্তু কতটা পেছোবে কিন্তু অবশ্যই এখানে ডিপেন্ড করছে যে 30শে অক্টোবর কি শুনানি দেওয়া হবে। ওকে, যদি এখানে পজিটিভ শুনানি আসে তাহলে কিন্তু হতে পারে কি, যেখানে কিন্তু 17 নভেম্বর তোমাদের যে পরীক্ষাটা স্টার্ট হওয়ার কথা তা হতে পারে এখানে 20 নভেম্বর, কিংবা নভেম্বরের লাস্টের দিকে, কিংবা ডিসেম্বরের ফার্স্ট উইকে কিন্তু এখানে পরীক্ষাটা নিয়ে নেওয়া হতে পারে। ওকে, আর যদি তোমাদের এখানে নেগেটিভ শুনানি আসে আবার পরবর্তী কোনো ডেট দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে আরও বেশি দিন কিন্তু পরীক্ষার ডেটটা পিছিয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের বলবো, পরীক্ষার ডেটটা পিছুক কিংবা পরীক্ষার ডেটটা এগিয়ে আসুক কিংবা পরীক্ষার ডেটটা একই থাকুক, তোমাদের কি করতে হবে, তোমরা যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই তোমরা প্রস্তুতি চালিয়ে যাও। কারণ এখানে প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ এখানে কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা দেবে এই আরআরবি গ্রুপ ডির জন্য। কিন্তু কম্পিটিশনটা অনেকটাই হাই লেভেলের হবে, তার জন্য অবশ্যই তোমাদের কিন্তু সেইভাবে প্রিপারেশনটা নিতে হবে। এবার এখানে তোমাদের যে পরবর্তী শুনানি রয়েছে 30শে অক্টোবর 2025 তারিখে, এখানে রিপোর্টে কি আসে, শুনানি এখানে তোমাদের কি শোনানো হয় এবং তার সঙ্গে সঙ্গে এখানে আপডেটটা কি দেওয়া হয়, এইটা নিয়ে কিন্তু পরবর্তী তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে আপডেটটা দিয়ে দেবো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। তাছাড়া যদি তোমাদের এই সম্পর্কে কোনো কিছু মতামত দেওয়ার থাকে কিংবা কোনো কিছু কোশ্চেন থাকে, নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ওকে।